হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ। 1 নম্বর শিক্ষা, এই মাধ্যমগুলো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদের ভিত্তিতেই জানা সম্ভব। কোন মাধ্যমগুলো? যে আমরা কীভাবে জান্নাতে যাব অথবা কীভাবে জাহান্নাম থেকে বাঁচব। 2, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের কিছু মাধ্যম রয়েছে, যে মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন অথবা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। সে মাধ্যমগুলো কি কি সেটি আমরা এই হাদিসের মাধ্যমে জেনেছি। 3, জান্নাত ও জাহান্নাম সাব্যস্তকরণ। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সৃষ্টি করে রেখেছেন অথবা এগুলো অলরেডি সৃষ্টি অবস্থায় রয়েছে। আর চতুর্থত হচ্ছে এই মাধ্যমগুলো অনেক মর্যাদাপূর্ণ, এগুলো কঠিন, তবে আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেন তার জন্য ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এর সমর্থন রয়েছে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে, অথবা আপনাকে জান্নাতে যেতে হলে কিছু কষ্টদায়ক কাজ আপনাকে করে যেতেই হবে। আর জাহান্নামকে খুবই চাকচিক্যময় জিনিস দিয়ে এটাকে ঘিরে রাখা হয়েছে। অতএব আপনি জাহান্নামের খুবই চাকচিক্য, চারিদিকে খুবই আনন্দ ফুর্তি মজা ইত্যাদি আছে, কিন্তু এটা জাহান্নামের পথ। আর নামাজ, রোজা, হজ, জাকাত, সাদাকা এগুলো কিন্তু জান্নাতের পথে একটু কষ্ট রয়েছে। ওইখানে তো বা কষ্ট নাই, কিন্তু সেটি আলটিমেটলি কষ্টের দিকে আপনাকে নিয়ে যাবে। আমরা তারপরে পঞ্চম যেই শিক্ষাটি দেখি তা হচ্ছে আখেরাতে সফলতা লাভের মাধ্যমগুলো সর্বাধিক গুরুত্বের দাবিদার। আমরা সবচেয়ে গুরুত্ব কোনটাকে দেব? যেটা আমাদেরকে আখেরাতে জান্নাতে নিয়ে যাবে। ষষ্ঠ, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার দাবি হলো এই মাধ্যমগুলো জানার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা। এটাই হচ্ছে একজন ব্যক্তি তিনি কতটা বিচক্ষণ তা বোঝা যায় যে তিনি আখেরাতের এই মাধ্যমগুলো তিনি কতটা বেশি জানেন এবং তার ব্যবহার কত সুন্দরভাবে তিনি করছেন। সপ্তম, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে কত ভালোবেসেছেন এবং বহু জায়গায় এরকম মুয়াজের ব্যাপারে তিনি বলেছেন তার ভালোবাসার কথা, যেটি আমরা আমাদের আজকের সাহাবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বিস্তারিত জেনে এসেছিলাম। 8, তাকদীরের সাব্যস্তকরণ। এখানে আমরা তাকদীরের বিষয়টি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ করতে চান তার জন্য সহজ। তার মানে সহজ এবং কঠিন করার দায়িত্ব এবং কাজ এবং অধিকার কেবল আল্লাহর। অথবা আল্লাহর কাছে বলতে হয়, হে আল্লাহ তুমি আমার কাছে আমার দিনকে সহজ করে দাও এবং আমার জন্য আমার পথ চলাকে সহজ করে দাও, এটি আল্লাহর কাছে বলতে হয়। নবম, সফলতার মাধ্যমগুলো অনুযায়ী আমল করা সম্ভব হয় শুধুমাত্র আল্লাহ সহজ করার কারণে। অথবা আপনি জান্নাতের পথে চলছেন, এটি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বলে। আপনি দিনের কথা বলছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন। দিনের কাজ করছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন। যাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেনি তারা কিন্তু করতে পারেনি। সেজন্য এটাকে আপনি মনে করবেন না যে এটা আপনার কোনো অর্জন, এটা আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আপনি আল্লাহর প্রতি অনুগ্রহ করছেন না, বরং আপনি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। এই যে আমরা আল্লাহর শুকর আদায় করছি, এটাও আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই ক্ষমতা আমাকে দিয়েছেন বলে। যদি তা না দিতেন তাহলে আমরা শুকর আদায় করতে পারতাম না। এই জন্য শুকর যে আদায় করতে পারছি তার জন্য শুকর করা দরকার। আশকুরুকা ইয়া আল্লাহ আলা শুকরিক, হে আল্লাহ আমি যে আপনার শুকর আদায় করতে পারছি এই জন্যে আপনার শুকর আদায় করছি। এটাও একটা গুরুত্বপূর্ণ। আপনি নামাজ পড়ছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো। এই জন্যে আল্লাহর ইবাদত করতে পারাটা কিন্তু একটা তৌফিকের ইস্যু। এই জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার। দশম, আযাব থেকে মুক্তি লাভের মৌলিক উপায়গুলো হলো ইসলামের 5 মূল ভিত্তিকে ধারণ করা। মানে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামের মূল ভিত্তিগুলোকে ধরে জান্নাতে যেতে হবে। এটাকে মানে এটা থেকে মুক্ত হয়ে শুধু কিছু নফল, কিছু তাসবিহ তাহলিল এর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না। মূল ভিত্তিকে আপনি ধরে রাখতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 11, দিনের মূল ভিত্তি হলো এক আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। এটা দিনের মূল ভিত্তি। এবং 12তম, তাওহীদের পরে সবচেয়ে ফরজ কাজ হলো, সবচেয়ে বড় ফরজ কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, তারপর যাকাত, পর্যায়ক্রমে সিয়াম এবং হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্রনোলজিটাই মেনটেন করেছেন। অথবা আপনি ইমানের দাবি করছেন কিন্তু আপনি নামাজ আদায় করছেন না, তাহলে আপনি আসলে ইমানদার না, এবং অন্য কাজগুলো আপনি করছেন না, তাহলে ইমানের মধ্যে ত্রুটি আছে। 13, ইবাদত সমূহের মাঝে কিছু ফরজ আছে এবং কিছু নফল রয়েছে। যদি আমরা বুঝতে পেরেছি কিছু আছে ফরজ ইবাদত এবং কিছু আছে নফল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার কথা বলেছেন, তিনি এক্সট্রা রোজার কথা বলেছেন এবং তিনি রাতের নামাজের কথা বলেছেন।
14, বান্দার প্রতি আল্লাহর অশেষ রহমত এই যে তিনি তাদের জন্য কল্যাণের দরজাগুলো খুলে রেখেছেন, যাতে তারা প্রতিদান সংগ্রহ এবং গুনাহ মাফ করিয়ে নেয়ার মাধ্যমে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন বলেই আমাদের গুনাহগুলো কিভাবে মাফ করতে পারি, মাফ করিয়ে নিতে পারি, সেই সুযোগ তিনি করে দিয়েছেন। যদি এটা না করে দিতেন তিনি, তাহলে আমাদের গুনাহগুলো কিন্তু থেকেই যেত এবং আখিরাতে তার কাছে আমাদেরকে জবাবদিহিতার কোনো জায়গাও থাকতো না এবং জবাবদিহিতা শেষ করতে পারতাম না। কিন্তু তিনি তওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সাদাকার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, হজ উমরার মাধ্যমে মাফ হয়ে যায়, যাকাতের মাধ্যমে মাফ হয়ে যায়, রোজার মাধ্যমে মাফ হয়ে যায়, নামাজের মাধ্যমে মাফ হয়ে যায় এবং ওজোর মাধ্যমে মাফ হয়ে যায়, সুন্দর কথা বলার মাধ্যমে মাফ হয়ে যায়। এই মেকানিজম আল্লাহ করে দিয়েছেন। আদারওয়াইজ আপনি গুনাহ নিয়ে তো আল্লাহর কাছে দাঁড়াতে আপনি পারতেন না। সুবহানাল্লাহ। 15তম যে বিষয়টি আমরা দেখি তা হলো সিয়াম, সাদাকা এবং মধ্যরাতে সালাত আদায়ের ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। কারণ এগুলো যদি আমরা করি তাহলে আমরা কল্যাণের দরজার মধ্যে ঢুকে গেলাম। 16, আযাব এবং অনিষ্ট থেকে মুক্তি লাভে সিয়াম বান্দার জন্য প্রতিরক্ষা হিসেবে কাজ করে, এটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। 17, সাদাকা এবং রাতের সালাত গুনাহসমূহকে মোচন করে দেয়, সেটি আমরা জানতে পেরেছি। আপনি সাদাকা করুন, গুনাহ মাফ হয়ে যাবে, রাতের নামাজ আদায় করুন, গুনাহ মাফ হয়ে যাবে। 18, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক আলোচনায় কোরআন থেকে দলিল পেশ করতেন। সুবহানাল্লাহ। রাসূলই যদি দলিল পেশ করেন তাহলে আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদেরকে দলিল পেশ করা ছাড়া কোনো উপায় আছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। 19, দলিল প্রদানের সময় কোরআনের আয়াত তেলাওয়াত করতে আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই। মানে আপনি যখন কোনো দলিল পেশ করছেন তখন আউযুবিল্লাহ বলার প্রয়োজন নেই। আমরা অনেকে ধরুন কোরআন আয়াত যখন তেলাওয়াত করব আলোচনার ক্ষেত্রে তখন আউযুবিল্লাহ বলে শুরু করছি, এটা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা করেননি। সেজন্য আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তখন আপনি আউযুবিল্লাহ পড়বেন। ফাইদা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আপনি তো কোরআন তেলাওয়াত করছেন না, আপনি আসলে দলিল দিচ্ছেন, সেক্ষেত্রে এটি পড়ার প্রয়োজন নেই। 20, নিজের অধিকারের বিপরীতে এমন কাজগুলোকে প্রাধান্য দেয়া যা আল্লাহ ভালোবাসেন, এটা বান্দার জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের একটি আমলের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। নিজের অধিকারের বিপরীতে এমন কাজগুলোকে প্রাধান্য দেয়া যা আল্লাহ তাআলা ভালোবাসেন, যেমন এটি আমরা দেখছি তা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। একদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের পার্শ্ব শয্যা থেকে পৃথক থাকে। 21, ইবাদত এবং দোয়ার মাঝে আশা এবং ভয়ের সমন্বয় থাকতে হবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মানে আল্লাহর যখন ইবাদত করবেন তখন আপনি একদিকে জাহান্নামের ভয় অথবা আল্লাহর অসন্তুষ্টির ভয়, অন্যদিকে জান্নাতের আশা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশা, আল্লাহর মহাব্বত, আল্লাহ তাআলা ভালোবাসা, এটিকে নিয়ে ইবাদত করতে হবে। আদারওয়াইজ সেটি আর ইবাদত হবে না। সাদাকায়ের ব্যাপারে এখানে বলা হয়েছে, আমরা দেখি সালাত এবং সাদাকার আলোচনা সবসময় একসাথে করা হয়, চাই তা ফরজ হোক অথবা নফল হোক। যেমন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে। 23, দিনের মূল ভিত্তি হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা দিনের মূল ভিত্তি। এবং 24তম হচ্ছে সালাত ইসলামের খুঁটি। মানে আপনি ইসলামকে, সালাত ছাড়া আপনি ইসলামকে রক্ষা করতে পারবেন না, মানে আপনার ব্যক্তিগত ইসলামকে। এবং এই জন্য 25তম বিষয় হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহর ফজিলত এখানে বলা হয়েছে, এটি নেক আমলগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন হলো যে জিহাদ ফিসাবিলিল্লাহ কি? এটি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আপনার যে কোনো কাজ, সেটি হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। কখনো অস্ত্র দিয়ে হয়, কখনো মুখ দিয়ে হয়, কখনো কলম দিয়ে হয়, কখনো আপনার বইপত্র দিয়ে হয়, কখনো দান সাদাকার মাধ্যমে হয়, তাই না? কখনো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি দিনই কোনো কাজ করছেন, তার মাধ্যমে হতে পারে। আপনি কোন উদ্দেশ্যে করছেন, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সেটি আমাদের করা দরকার। 26, সব কিছু আয়ত্তে রাখার জিনিস হলো জিহ্বার হেফাজত। জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, আপনি সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। 27, দোয়ার ভঙ্গিতে এমন কথা বলা যায় যা বাস্তবে ঘটা উদ্দেশ্য হয় না, বরং কোনো নির্দেশ কিংবা খবর প্রদানে জোর দিতে এভাবে বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এ মুআজ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি বদদোয়া করার জন্য বলেননি, এটি উৎসাহ প্রদান করার জন্য। এটা আরবের ভাষার একটা স্টাইল। কখনো কখনো
এইরকম শব্দ ব্যবহার করে বদদোয়া নয়, বরং আপনি তাকে একটু উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন, এটি হতে পারে ইনশাআল্লাহ। 28 জিহ্বার বিপজ্জনক দিকের বর্ণনা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফা আলাইকা হাদা, এবং তিনি বলেছেন মানুষকে যে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে, এটা কিন্তু এই জিহ্বার ব্যবহার বা অপব্যবহারের কারণেই। সেই জন্যে 29তম যে বিষয়টি আমরা দেখছি তা হচ্ছে গুনাহের আধিক্য হয়ে যায় জিহ্বার অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে। আপনি অনেক বেশি গুনাহ কেন করেন? জিহ্বা অনিয়ন্ত্রিত। এ কারণে দেখবেন যে লোকগুলো খারাপ আচরণ করে তার জিহ্বার কারণে, যে লোকগুলো চুরি ডাকাতি করে তারা কিন্তু জিহ্বার অপব্যবহারের কারণে, যে লোকগুলো মানুষের ক্ষতি করে তার জিহ্বার অপব্যবহারের কারণে, তাই না? এবং যারা ধরুন অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যায় তারা কিন্তু জিহ্বার অপব্যবহারের কারণে, নামাজ পড়তে পারে না, এরা জিহ্বার অপব্যবহার করছে কোনো না কোনোভাবে। কোরআন তেলাওয়াতে স্বাদে লাগে না, জিহ্বার অপব্যবহার হতে বা কোথাও না কোথাও করছে। অতএব আপনি জিহ্বার ব্যবহার করুন ঠিক মতো, আপনি দেখবেন সকল ভালো কাজে আপনার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। 30তম জাহান্নামে প্রবেশের অনেক কারণ রয়েছে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে জিহ্বার অপব্যবহার এটিও তিনি উল্লেখ করেছেন। 31 এই কারণগুলো সুসাব্যস্ত, এটি অস্বীকারী জাহামিয়া এবং অনুরূপ মতবাদ পোষণকারীদের খণ্ডন করা হয়েছে। কারণ অনেকে মনে করে যে এটি জাহান্নাম যাওয়ার কোনো কারণ না, বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জাহান্নামে যাওয়ার এটি অন্যতম প্রধান একটি কারণ। তার মানে মানুষ জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে বিভিন্ন কারণে। 32 জাহান্নামীদের মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বাণী এর সপক্ষে রয়েছে, যেমন ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, আর যে ব্যক্তি মন্দ কাজে নিয়ে আসবে তাকে অগ্নিতে অধোমুখে নিক্ষেপ করা হবে। সূরাতুন নামলের 90তম আয়াতে বলা হয়েছে তালফাহু উজুহাহুমুন নার। আসলে এখানে জাহান্নামে ব্যক্তির মুখ পুড়িয়ে দেয়া হবে, অথবা সেই দিন এমন হচ্ছে খাশিঈনা মিনাজ যুল্লি, তারা সেই দিন মুখকে অবনত করে রাখবে, কারণ হচ্ছে তারা খুবই অপমানিত এবং লাঞ্ছিত হবে, এবং তাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। এই কথাগুলো বলা আছে কারণ আপনার চেহারাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান, এটিকে আঘাত করা হবে সেই দিন। তার মানে ব্যক্তি কতটা ভুলুণ্ঠিত করা হবে, লাঞ্ছিত করা হবে জাহান্নামে, সেটি আমরা এখানে বুঝতে পারছি। এবং 33তম হচ্ছে এই কারণগুলো সুসাব্যস্ত, এটি অস্বীকারী জাহামিয়া এবং অনুরূপ মতবাদ পোষণকারীদের খণ্ডন করা হয়েছে, এখানে আমরা তা দেখতে পাচ্ছি। 34তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তম পদ্ধতিতে শিক্ষা দিতেন এবং দ্বীনি জিনিসগুলোর উত্তর প্রদান করতেন। আলোচ্য হাদিসে এর কয়েকটি দিক ফুটে উঠেছে, যেমন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নটিকে গুরুত্ব দিয়েছেন প্রশ্নের বিষয়বস্তু মর্যাদাপূর্ণ হওয়ায়। 2 সুসংবাদ প্রদান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ সাধ্য করেন একথা বলার মাধ্যমে। 3 জান্নাত প্রবেশের মাধ্যম হিসেবে ফরজ এবং নফলের আলোচনা করা হয়েছে। 4 আমলের স্তরের বর্ণনা করা হয়েছে। 5 অনুভবযোগ্য বস্তুর সাথে সাদৃশ্য প্রদান করা হয়েছে, যেমন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, পানি যেমনিভাবে আগুনকে নিভিয়ে দেয়, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিশালেন, তা মিলিয়ে বললেন যে আমাদের গুনাহগুলো মিটে যায় আমরা যখন সাদাকা করি। গুনাহ তো আপনি দেখতে পান না, কিন্তু পানি যে আগুনকে নিভিয়ে দেয় তা আপনি দেখতে পান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্য করেছেন। এখানে জিহ্বার ক্ষতি বর্ণনার জোর দিয়েছেন কথা এবং কাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জিহ্বা ধরলেন, এরপরে আবার বললেন, এটি দিয়ে তিনি বুঝালেন যে জিহ্বার ব্যবহারটি কেমন হওয়া উচিত। 35 হাদিসের শব্দাবলী সংরক্ষণে রাবীদের ঐকান্তিক প্রচেষ্টা আমরা এখানে দেখতে পাই। রাবীরা কত আন্তরিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানাখিরি বলেছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহি বলেছেন? দুটো শব্দই সাহাবীরা বা যারা হাদিস বর্ণনা করেছেন তারা উল্লেখ করেছেন। মানে তারা কোনো এমন না যে লুকোচুরির তারা কোনো সুযোগ নিয়েছেন অথবা ভুলে গিয়েছেন, এরকম তারা এটা ছাপিয়ে গিয়েছেন এমন না, একেবারে তারা স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি হয় এটি বলেছেন অথবা ওটি বলেছেন, যদি অর্থের মধ্যে কোনো তারতম্য নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো শব্দ বলেছেন নাকি একটি বলেছেন নাকি অন্যটি বলেছেন, এটা তার কনফিউশন আছে, তার কনফিউশনটা পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। পৃথিবীতে এরকম কাউকে আপনি দেখবেন এত ফেইথফুলি যারা দিনের কথাগুলো সংরক্ষণ করেছে না। আলহামদুলিল্লাহ আমরা দেখি সাহাবায়ে কেরামের এতটুকু এবং পরবর্তী যারা হাদিস সংকলন করেছে তাদের এতটুকু ইন্টিগ্রিটি এটি এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।